বয়স 40 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধাবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয়। এক, নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পিতিক সম্পত্তি নিজের কাছে রাখবেন, অত্যধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে করে দেওয়াই কথা ভুলেও ভাববেন না। দুই, নিজের সন্তানরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না। তিন, বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গা রাখুন, যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। 4, বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন, এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। 5, নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন, বৃদ্ধাবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না। 6, শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। 7, কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। 8, সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 9, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে। 10, প্রার্থনা করবেন, কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস। 1, নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন, মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। 1, 2, যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্ত ভাবে জীবন কাটাবেন। 1, 3, জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাও নয়, এই কথাটা বিশ্বাস রাখবেন। 1, 4, নিজের সামাজিক দায়িত্বগুলি রিটায়ারমেন্ট এর মধ্যে পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত। 1, 5, নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন। অন্যকে দেখানোর জন্য, অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণেই সংসার ভেঙে যায়। এটা প্রমাণিত। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে
থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই। এক, ভালো মানুষ। দুই, কালো মানুষ। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়। তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য গরিব আত্মীয়ের পেটে ভাত আছে কিনা খোঁজ করি না। আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করে, তখন আমি কম টাকায় সুযোগে কিনব। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার ওপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারের পক্ষে তালি বাজাবেন না। বয়স যখন ৩-০ এই ৭টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। ১, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন। ২, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। ৩, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। ৪, যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। ৫, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। ৬, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। ৭, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। ১,০০০ টাকা দামের মানি ব্যাগ না কিনে ১,০০০ টাকা দামের মানি ব্যাগ কিনে বাকি ৯,০০০ টাকা সেখানে রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। যারা বলে পাশে থাকব, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে টাকা থাকলে সব কিছু সম্ভব। সত্যিটা কি মিথ্যা প্রমাণ করতে, আবার মিথ্যাটাকেও সত্যি প্রমাণ করতে। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাইবোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। বুদ্ধিমান মানুষেরা এই ৫টা কথা কখনো কাউকে বলে না। ১, কারো সম্পর্কে সমালোচনা করে না। ২, কখনো কারোর কথায় তর্ক করে না। ৩, নিজের ঘরের কথা কখনো কারো সাথে আলোচনা করে না। ৪, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলো না। ৫, কখনো কারো সাথে চিৎকার করে কথা বলে না। নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো, নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতে দিয়ে দেয়। আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না। সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপস গুলি ফলো করুন। ১, কাউকে একসঙ্গে ৩ বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। ১-০১-৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। ২, কারো কাছ থেকে টাকা ধার ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। ৩, এখনো বিয়ে করনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছ না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। ৪, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন। ৫, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। ৬, কারো সঙ্গে আপনি মজা
করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। 7 কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ করবেন না। 8 কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। 9 যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। 10 কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। 1 সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। 2 কারো বেতন, চাকরি, ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। 3 কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। 4 কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। 5 কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। 6 বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না। 7 সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না। 8 কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন, অপপ্রচার করবেন না। 9 কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। 2 ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন। 2 বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না। 2 কাউকে খোটা দিবেন না। 2 কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। 4 ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না, বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না। 5 যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না, অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না। জীবনের 3টা সত্য উপলব্ধি। 1 মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। 2 সবাই আমাদের পছন্দ করবে না, যা খুব সাধারণ একটা ব্যাপার। 3 আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজের জন্য করি। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায়। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার এতদিনের খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবন খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। প্রতিটা মানুষের 2টো রূপ আছে, একটা সামনের, আরেকটা ভেতরের। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে একবার হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা, দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে। বড়জোর হুটহাট আপনার একটু অভাব বোধ হতে পারে, এর বেশি আর কিছুই না। সময়ের সাথে সাথে সব মানিয়ে নেওয়া যায়। মাঝরাতে 5টা পুরুষ কুকুর আড্ডা দিচ্ছিল, হঠাৎ সেখান দিয়ে একটা মেয়ে কুকুর যাচ্ছিল। 5টা পুরুষ কুকুরকে রাস্তায় ওইভাবে শুয়ে থাকতে দেখে মেয়ে কুকুরটা অনেক ভয় পেয়ে গেল। হঠাৎ তাদের মধ্যে এক পুরুষ কুকুর উঠে বলল,
ভয় পেজো না, আমরা কুকুর মানুষ না। তুমি সাবধানে বাড়ি যাও। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। 1. কথা কম বলবেন। অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। 2. আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন। 3. হুইহুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। 4. সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুঝে ভাববেন কি করা উচিত। 5. বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। 6. অপচয় করবেন না, সেটা যা কিছু হতে পারে। 7. ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করবেন না। 8. কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। 9. সমালোচনায় অংশ নেবেন না। 1. নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। 1. নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 1. 2. উপদেশ কম দেবেন, নিজের কাজ নিজে করবেন। 1. 3. বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না। 1. 4. সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলে মেয়েকে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে। জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচ না খেলে বাঁচার মর্ম বুঝবে কি। সিঙ্গেল থাকার সুবিধা মিথ্যে নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না। রাতে শান্তিতে ঘুমানো যায়। জীবনে সুখী হতে চাইলে যে 5টি কথা কখনো বলবে না। 1. স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা। 2. নিজের কুকাজের কথা অন্যকে বলা। 3. আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। 4. আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। 5. নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকম ভাবে প্রকাশ করা। কোনো কিছুতে যদি আপনি সফল হন, দেখবেন অনেকেই তার অংশীদার। আর যদি ব্যর্থ হন, তখন দেখবেন সকল দায়ভার আপনার একার। আমি ব্যবহার দেখে সম্মান করি, বয়স দেখে নয়। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, একটা জায়গায় 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। কে গরিব কে বড়লোক? আপনাদের কাছে এই প্রশ্ন রইল। একজন টাকাওয়ালা অর্থ সম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটিকে বলে, আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও, আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে। কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টারের ছেলেটিকে বল, ভাই কিছু দামি শাড়ি দেখাও তো, আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই। সত্যি বলতে দারিদ্রতা মানিব্যাগে না, মনের মধ্যে থাকে। এক পর্যটক একদিন এমন একটি শহরে বেড়াতে এলেন যেখানে পুরো শহরটি ধার দেনায় ডুবেছিল। তো পেটক ভদ্রলোক 500 টাকার একটি নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেন, আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি, দেখি কামরা পছন্দ হয় কি না। হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড়ালেন, তাকে 500 টাকা দিয়ে পুরনো হিসাব মিটিয়ে দিলেন। ঘিওয়াল টাকা হাতে পেয়ে দৌড়ালেন দুধওয়ালার কাছে, আর পৌঁছে 500 টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন। দুধওয়াল গেলেন গাইওয়ালার নিকট, তাকে 500 টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন। গাইওয়ালা দৌড়ে গেলেন খড়ওয়ালার কাছে, 500 টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিলেন। খড়ওয়াল টাকা হাতে আসতেই ওই হোটেলে দৌড়ে এলেন। ওখানে তিনি মাঝে মাঝে ধারে খাবার খেতেন। হোটেলের মালিককে সেই 500 টাকা দিয়ে তিনি হাফ ছাড়লেন। কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফেরত এলেন। তিনি 500 টাকা নোটটি ফিরিয়ে নিয়ে বললেন, সরি, কোনো রুম পছন্দ হলো না। গল্প থেকে পাওয়া শিক্ষা, না
কেউ কিছু নীল না কেউ কিছু দিলে, অথচ সবারই হিসাব চুকে গেল। গোলমালটা কোথায়? আসলে কোথাও কোনো গোলমাল নেই, সবারই ভুল ধারণা হলো। টাকা আমার, কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে খালি হাতে এসেছেন, খালি হাতেই ফিরে যেতে হবে। বাবার টাকা থাকলে সহজেই প্রতিষ্ঠিত হওয়া যায়। জিরো থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে বুকে দম থাকা চাই। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তাহলে তার কাছ থেকে দূরে সরে যাওয়া, কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ন উচিত জবাব কাজে দিন, মুখই নয়, নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, কিন্তু মিথ্যা কথা বলে কখনো বড় হতে পারবে না। বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে, খুব আপন জিনিস না। হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝরে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত। নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে, শুধু কাঁচা লঙ্কা খেলে ঝাল লাগে না। উচিত কথা বললেও অনেকে মানুষের ঝাল লাগে যে দেশে 1-7 বছর পড়ালেখা করে, পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয় না। তখন প্রশ্ন জাগে, তাহলে 1-7 বছর ওয়ার্কশপে কাজ শিখলেই হতো, যে দেশে পাশ করার 4 বছরের মধ্যে বিয়ে করতে গেলে পাত্রীর মা প্রতিষ্ঠিত পাত্রের কি দোহাই দিয়ে বিদায় করে দেয়। সেখানেও প্রশ্ন আসে, 1-7 বছর পড়ালেখা না করে তো ব্যবসার চিন্তা করলেই হতো। কাডি কাডি টাকা থাকতো, এদেশে কি সার্টিফিকেট আর 2 টাকার পুরনো নোটের মধ্যে আদৌ কি কোনো পার্থক্য থাকছে? 1-7 বছর পড়াশোনা করে যদি 1-2 হাজার টাকা বেতনে সকাল 9টা টু রাত 9টা ডিউটির অফার আসে, তাহলে নামের আগে ওই ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট শব্দের দরকার কি? অটো বা টোটো চালিয়েও 1-5 হাজারেরও বেশি ইনকাম করা যায়। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে ভুল করেও যাবেন না। বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। সম্পর্ক তৈরি করে যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কঠিন। বিয়ের পরে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না, কারণ একটা বিয়ের সম্পর্কের শুরুতে দুজনকে বোঝাতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অপর মানুষটাকে একটু আপনাকে বোঝার সুযোগ দিতে হবে। সব জিনিস প্রথম ভালোভাবে শুরু হলে তার রেশ অনেক দিন পর্যন্ত থাকে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।